ঠিক একইভাবে তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও মানুষের কাছে এগিয়ে যাচ্ছেন, মানুষের সুখ দুঃখের সাথে হচ্ছেন, মানুষের সঙ্গে গল্প করছেন, মানুষের কথা জানছেন, মানুষের উপকার করছেন, মানবিক দিক পর্যালোচনা করছেন। মাত্র 100 দিন সময় হয়েছে। ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা বিশ্বাস করি যে এই দেশকে উনি বাবা মার সাথে আরো বড় নেতা হিসেবে আবির্ভূত হবেন এই বাংলাদেশের প্রতিটি জনগণের। মিটিং আছে দুপুর আর একটা। সংস্কৃতি এমন একটা জিনিস যে মানুষের সঙ্গে আমাদের যে কানেক্টিভিটির কথা বলি, এখন তথ্য প্রযুক্তির কারণে যে কানেক্টিভিটি উইথ দ্য পিপল, মানুষের সঙ্গে যে আমাদের এখন সংযোগ স্থাপিত হয় থ্রু প্রযুক্তি, এইটা সবচাইতে সহজ এবং সবচাইতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় যেটা, সেটা হলো সংস্কৃতি। এবং সেই লক্ষ্যে উনি কিন্তু, জিয়াউর রহমান কিন্তু কখনোই সংস্কৃতিকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করেননি। উনি ব্যবহার করতে চেয়েছেন সংস্কৃতিকে মানুষের মননটাকে, মানুষের হৃদয়টাকে, মানুষের মস্তিষ্কে ওনার রাজনীতিকে সহজে পৌঁছে দেন। সুতরাং আপনারা যারা আজকে সংস্কৃতির রাজনীতি করেন, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একজন রাজনৈতিক কর্মী এবং নেতা। আপনারাই পারেন খুব সহজে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চিন্তা, চেতনা, কল্পনা এই সবকে জনগণের কাছে সুন্দর করে উপস্থাপিত করার জন্য। সেটা গানের মাধ্যমে হবে, নাটকের মাধ্যমে হবে, সিনেমার মাধ্যমে হবে, কবিতার মাধ্যমে হবে, সর্বক্ষেত্রে সংস্কৃতির যতগুলি ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে এইভাবেই আপনাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে জনাব তারেক রহমানের রাজনীতি। এবং পাশাপাশি জিয়াউর রহমান হবে হচ্ছে আমাদের আদর্শ। এই কথাটা আপনারা মনে রেখে যদি চাষাস করেন, আমার বিশ্বাস দলের কাছে আপনাদের গুরুত্ব বাড়বে, জনগণের কাছে আপনাদের গুরুত্ব বাড়বে। এই রাষ্ট্রে এবং এখানকার মানুষ, যেমন অতীত নিয়ে আলোচনা করা হয় সবসময়, যে অতীতে জাসাসের নেতৃবৃন্দ ছিল কবি আল মাহমুদ, লোকমান হোসেন ফকির, কাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, এগুলো আমরা আলোচনা করি না? রাজীব, সেই ক্ষেত্রে রেজাউদ্দৌলা, বাবুল আহমেদ, আমার মনে হয় যে তাদের চাইতেও আপনারা অনেক শক্তিশালী। কিন্তু আপনাদের যে কর্ম, আপনাদের যে চিন্তা চেতনা, সেটাকে প্রপারলি আপনারা পরিস্ফুট করতে পারছেন না। এবং সেই জন্য যেটা করতে হবে, একটু আগে ছোড়া বলল যেটা, যে আমাদের একত্রিত হতে হবে। আমরা যদি খণ্ডিত হই, সেলফ ইন্টারেস্টের ঊর্ধ্বে যদি আমরা না যাই, তাহলে পরে আমরা সফল হতে পারব না। সুতরাং আজকের এই দিনে শুধুমাত্র একটি আহ্বান আপনাদের জন্য, আরো রিজু ভাইয়ের কাছ থেকে আমরা অনেক রাজনৈতিক বক্তব্য শুনবো, টাইম নেই। সেটা আপনারা কাইন্ডলি এই কথাটা মাথায় রেখে একত্রিত হয়ে আপনারা কাজ করেন এবং আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।